আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আর কুকিং কিচেন থেকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি হলো চিকেন ব্রেড। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি 1 কাপ পরিমাণ, হাতটা যেন ডুবে থাকা যায় এরকম কুসুম গরম পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। মেখে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে আমি এটাকে আরও একটু ভালোভাবে মেখে নেব। এখন আমি মেখে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে এখন আমি একটু ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি আরেকটু এটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দেব আমি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এটাকে আমি মুরগির মাংসটা এক সাইডে রেখে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3-4টা, কাঁচামরিচ কুচি দিয়ে একটা ভেজে নিয়ে আমি আবারও মুরগির সাথে এটাকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি ফ্রোজেন করা গাজর কুচি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে এখন আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি আগে থেকে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, ওটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে এটাকে আমি উঠিয়ে নেব। 1 ঘন্টা পর আমি ডোর কাছে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ডোটা একদম ফুলে গেছে। এখন এটাকে আমি বাতাস সরিয়ে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথলে পাউরুটিটা অনেক সফট হয়। এখন আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে আমি কিছু ময়দা ছিটিয়ে নিয়ে এখন লম্বা একটা শেপ করে নেব। নিয়ে এখন ছুরির সাহায্যে আমি 4-5টা লিচি কেটে নেব। লিচিগুলো আমি এখন গোল গোল করে একটা সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি এখান থেকে একটা ডো নিয়ে গোল করে আমি একটা থালা নিয়েছি, থালার ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি লম্বা করে একটা রুটি বেলে নেব। আমার রুটি বেলা হয়েছে, লম্বা করে বেলতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মায়োনেজ, এটা আমি বাসায় তৈরি করেছি, আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখলে ওখান থেকে দেখতে পারেন। এখন আমি পুরটা দিয়ে এখন একটু সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে এখনো ভালোভাবে চেপে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্রেডটা কত সুন্দরভাবে হয়ে গেছে। একে একে আমি সবগুলো ব্রেড এভাবে তৈরি করে নিয়েছি। একটা কাপড় দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ব্রেডগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ফেটে রাখা ডিমের কুসুম দিয়ে দিয়েছি ব্রাশ করে। এখন দিয়ে দিই সাদা তিল, দিয়ে দিয়েছি কালো জিরা, কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখন আমি 170 ডিগ্রিতে দিয়ে 30 মিনিটের জন্য ব্রেক করে নিয়েছি ব্রেডগুলো। দেখতেই পাচ্ছেন আমার ব্রেডটা কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলাতেও এভাবে একটা রেখে দিয়েছি চুলায় করার জন্য, আমি দোনোভাবে দেখিয়ে দিয়েছি। এখন একটা পাতিল বসিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কালারটা কত সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন আমি দোনোভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন।
এভাবে আমি সবগুলো ব্রেড করে নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন নিচের কালারটা অনেক সুন্দর এসেছে। এটা আমি চুলাতে করেছি, এটার কালারটা অনেক সুন্দর এসেছে, পুড়ে যায়নি। আমার নিচের কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এখন একটু সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু মায়োনেজ সস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।